চলো আমরা সবাই চলে যাই বৃন্দাবনের পথে পথে বাহু তুলে চলো যাই বৃন্দাবনের পথে পথে সবাই চলে যাই ওই না বৃন্দাবনের পথে পথে বাহু তুলে চলো যাই ওই না বৃন্দাবনের পথে পথে চলো আমরা সবাই চলে যাই বৃন্দাবনের পথে পথে বাহু তুলে চলো যাই বৃন্দাবনের পথে পথে মধুর যেখানে হয় নাম সংকীর্তন সেইটাই তো বলে মধুর মধু যেখানে বাজে খোল খোল তালি চুপ সেইটাই তো বলে বৃন্দাবন যেখানে হয় ভক্তের সমাগম সেইটাই তো নাকি মধু বৃন্দাবন ওই বৃন্দাবনে আছেন আমার গিরিধারী রাসবিহারী চক্রধারী আর ব্রজবিহারী বংশীধারী ওই আজ গোবিন্দের বাঁশি সুরে ময়ূর নাচে গো ওই বৃন্দাবনে আজও নাকি শোনা যায় গোবিন্দের বাঁশি সুরে ময়ূর নাচে গো আস্তে আস্তে এই ভক্তমন্ডলী আর ভক্তবতী মায়েরা আমার অপরাধ নেবেন না আমরা যে বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবনে কিন্তু আর একটা কথা খুব প্রযোজ্য জানেন তো সেই কথাটা কি হ্যাঁ রাধে রাধে ঠিকই বলেছে ওই বৃন্দাবনে আমি একটা সময় 15 দিন ছিলাম ওই নিধুবনের পাশে বসে এই গানটা লিখেছিলাম সুর করেছিলাম চলেন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে গো জয় রাধে 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 রাধে গো জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে গো জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধে 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 গো জয় 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 রাধে রাধে গো জয় জয় রাধে রাধে গো ও জয় 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 রাধে রাধে গো জয় জয় রাধে রাধে গো চলো আমরা সবাই চলে যাই বৃন্দাবনের পথে পথে বাহু তুলে চলো যাই বৃন্দাবনের পথে পথে আমরা সবাই চলে যাই ওই না বৃন্দাবনের পথে পথে দুটি বাহু তুলে চলো যাই না বৃন্দাবনের পথে পথে
চলো আমরা সবাই চলে যাই বৃন্দাবনের পথে পথে বাহু তুলে চলো যাই বৃন্দাবনের পথে পথে মধুর ওই মধুর মধুর তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা সুদামার জীবনে সুদামার মা মারা গেলেন তাই তো তাহলে সুদামার জীবনে এবার কে এলেন সুদামার ওই ছন্ন ছাড়া জীবনে বসুন্ধরা নামে এক রমণী তার জীবনে সঙ্গী হলো শুরু হলো সুদামার নবজীবনের ছন্দময় স্রোতধারা কিন্তু ভগবানের কেমন অসীম করুণা দেখুন প্রত্যজ প্রত্যুষে শান্তি কার্য সেরে স্বামী স্ত্রী দুজনে মিলে নয়নে বাড়ি ভগবানের চরণে নিবেদন করে ভজনা করে কি ভজনা করে গো বন্দে কৃষ্ণ নন্দকুমার নন্দকুমার নবনীত চর মুনি জানালা ভালো মনোরূপ মুরলীলাল মদন গোপাল মন্দির কৃষ্ণ নন্দকুমার নন্দকুমার নবনীত মুনি জানালা ভালো মহানুরূপ মুরলী লালা মদন গোপাল হে কৃষ্ণ নন্দকুমার নন্দকুমার নবনীত চর মুনি জনল ভাল মনোরূপ মুরলী লাল মদন গোপাল বন্দের কৃষ্ণ নন্দকুমার নন্দকুমার নবনীত চৌর মুনি জানাল ভাল মহানুরূপ মুরলী লালা মদন গোপাল হের হরি হরি বল রাধা বল্লভ মদন গোপাল হরি রাধা বল্লভ মদন হের হরি রাধা বল্লভ মদন গোপাল হেন হরি রাধা বল্লভ মদন গোপাল বৃন্দাব মধুব বৃন্দাব মধুর্ব বৃন্দাবন বৃন্দাবন মধুবন হর হরি রাধা বল্লভ
কেন হরি রাধা বল্লভ মদন গোপাল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এইভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রত্যেক দিন ভগবানের চরণে ভজনা করেন। কিন্তু ভগবানের চরণে যতই ভজনা করে ততই তাদের সংসারে যেন বড়ই অভাব। এ যেন ভক্তের প্রতি ভগবানের শ্রেষ্ঠ দান। যতই ভগবানের চরণে ভজনা করে ততই তাদের সংসারে অভাব এনে দেয়। ভগবান কি বলেছে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আপনারা যতই ভগবানকে ডাকবেন ভগবান কিন্তু ততই বেশি বেশি করে আপনাদের সর্বনাশ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আমার অপরাধ নেবেন না, আমায় ক্ষমা করবে। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে ভগবান যদি আমাদের সর্বনাশ করে তাহলে আমরা ভগবানকে ডাকবো কেমনে করে, তাই না? ভগবানের পূজা অর্চনা করবো কেমনে করে? কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে কথাগুলো একটু মন দিয়ে শুনুন যে ভগবান আমাদের কি সর্বনাশ করতে চাইছে। ভগবান যদি আমাদের সর্বনাশ না করে তাহলে তো আমরা ভগবানের কৃপাও অর্জন করতে পারবো না, তাই না? ভগবান যত আমাদের সর্বনাশ করবে তত বেশি করে আমরা ভগবানের কৃপা অর্জন করতে পারবো। এই যে মা, একটু বসুন না, বাড়ি চলে যাবে? প্রত্যেক দিনই তো বাড়িতে ঘুমাবেন, একটা দিন না হয় একটু ঘুম কামাই করে বসুন। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাহলে ভগবান আমাদের কি সর্বনাশ করতে চাইছে সেটি আগে মন দিয়ে শুনতে হবে। ভগবান আমাদের দেহে কতগুলি স্বরূপ আছে, সেই স্বরূপগুলিকে সর্বনাশ করতে চাইছে। সেই স্বরূপগুলিকে সর্বনাশ করতে পারলে তবেই না আমরা ভগবানের কৃপা অর্জন করতে পারবো। তাহলে ভগবান আমাদের কি সর্বনাশ করতে চাইছে? ভগবান আমাদের দেহে কতগুলি স্বরূপ আছে, সেই স্বরূপগুলি কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। আর কি আছে? আর আছে আমাদের মধ্যে আমিত্ব ভাব। সদা সর্বদা আমরা আমার আমারে করে মেতে থাকি, তাই না? এই বিষয় আশায় আমার, এই টাকা পয়সা আমার, তাই তো আমার আমারে করে মেতে থাকি। আর আমাদের মধ্যে অহংকার আছে। অহংকারটা কি? এই আমার অনেক টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, এই যে অহংকার, এগুলিকে যদি দূরীভূত করতে পারা যায় তবেই না আমরা ভগবানের কৃপা অর্জন করতে পারবো। তাহলে ভগবান কি বলেছেন? তাতেও যদি না ছাড়ে আমার পাশ তবে হই আমি তার দাসের দাস। তাহলে বোঝা গেল ভগবান আমাদের কি সর্বনাশ করতে চাইছে। এগুলিকে সর্বনাশ করতে পারলেই তবে আমরা ভগবানের কৃপা অর্জন করতে পারবো। তাহলে এইবার কথাগুলো মন দিয়ে শুনুন। এখানে সুদামা দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সুদামা কারো দ্বারে কোনোদিনই ভিক্ষা করতে যাননি। ঘরে এক মুষ্টি চালও নেই যে স্বামী স্ত্রী দুজনে মিলে সেদ্ধ করে সেবা করবে। কোন রকমে মাঠ থেকে শাক পাতা তুলে সিদ্ধ করে খেয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে জীবনে ধারণে করে। বউটাও হয়েছে তেমনি, মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই, অভাবকে অলংকারে করে নিজের অঙ্গে পড়েছে আর হৃদয় সিংহাসনে বসিয়েছেন প্রভু পতিতে পাবনে দীনদয়াল হরিকে। কিন্তু এরকম ভাবে কতদিন না খাওয়ায় না দাওয়ায় শরীর ধারণে করবে গো? কতদিনই বা ছিন্ন বসনে পড়ে এক মুষ্টি খাবারের জন্য মলিন বদনে স্বামীর বদনে পানে তাকিয়ে থাকবে? কতদিন? তাই সুদামার মনে বড় দুঃখ হয়। কি দুঃখ? যে স্বামী হয়ে সে তার স্ত্রীর কোনো আবদারি পূরণ করতে পারেনি। তাই সুদামার দুঃখে কষ্টে নিজের বুকের ভেতরটা ফেটে যায়, লজ্জায় অপমান
মৃত্যু হয়ে যায়। তখন আপন স্ত্রী বসুন্ধরা স্বামীর অন্তরের ব্যথাটা ঠিক বুঝতে পারে। বুঝতে পেরে বলে ওঠে, ওগো স্বামী, ভগবানের মতো দয়ালে বুঝি আরে কেউ হয় না। সত্যিই তিনি পতিতে পাবনে দিন দয়ালে হরি। তখনই সুদামা বলে ওঠে, না না বসুন্ধরা, না না, তুমি বলো না যে তিনি ভগবান, তিনি হলেন পাষাণ। তখন বসুন্ধরা বলে ওঠে, না স্বামী না, এরকমই করে বলো না গো স্বামী, তিনি যে মনে দুঃখ পাবে। ও স্বামী, তিনি তো আমাদের জন্য অনেক কিছুই করেছেন, তাই না? তিনি তো আমাদের জন্য এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন, আকাশে বাতাসে নদী পাহাড়ে জলের সৃষ্টি করেছেন। ও স্বামী, তিনি তো আমাদের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আমরা তার জন্য কি করতে পেরেছি? ও স্বামী, ও স্বামী, শুনেছি তোমার বাল্য বন্ধু নাকি দ্বারকার রাজা। ও স্বামী, তুমি একবারে তার কাছে যাও না, গিয়ে আমাদের এই দুঃখের কথা বলো না। তখন সুদামা মনে মনে ভাবে, বসুন্ধরা তো কথাটা কোনো ভুল বলেনি, একেবারে তার কাছে গিয়ে আমাদের এই দুঃখের কথা বলতে হতো। কিন্তু পুনরায় সুদামার মনে পড়ে যায় সেই প্রতিজ্ঞার কথা। তাই সুদামা বলে ওঠে, না না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। তখন বসুন্ধরা বলে ওঠে, কেন স্বামী, কেন হতে পারে না? শুনেছি ছোটবেলায় নাকি গাছ থেকে ফল পেড়ে তাকে খাওয়াতে। তখন সুদামা বলে উঠলেন, শুধু কি তাই গো, গাছ থেকে ফল পেড়ে আগে তাকে খাওয়াতাম না। কেন জানো? আগে আমরা খেতাম। কেন? কারণ কোনটা ফল আর কোনটা বিষ ফল তা আমরা খেয়ে দেখতাম। তার কারণ কি? তার কারণ হলো ওই বিষ ফলটা খেয়ে যদি আমরা মরে যাই তাহলে ভাই কৃষ্ণ আমাদের বাঁচাতে পারতো। কিন্তু ওই বিষ ফলটাকে যদি কৃষ্ণের কিছু হয়ে যায়, ও সুদামা, ও বসুন্ধরা, আমরা তাকে কেমনে করে বাঁচাতাম বলো? তখন বসুন্ধরা বলে উঠলেন, স্বামী গো, যাকে এতখানি ভালোবাসো একবারে তুমি তার কাছে যাও। আমার দৃঢ় বিশ্বাস তুমি তার কাছে গেলে তিনি তোমাকে ফেরাতে পারবেন না। তখন সুদামা বসুন্ধরার মুখে এই কথাগুলো শ্রবণে করবার পর একটি দীর্ঘশ্বাস ফেললেন। একটি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, ও বসুন্ধরা, শুনেছি রাজ দর্শনে যেতে গেলে নাকি অনেক কিছু নিয়ে যেতে হয়। ও বসুন্ধরা, আমার কাছে তো তার কাছে নিয়ে যাবার মতো কিছু নাই গো বসুন্ধরা। তখন বসুন্ধরা বলে উঠলেন, ও স্বামী, স্বামী গো, তার কৃপায় হয়তো আজ আমার গৃহে কিছু নাই। ও স্বামী, তুমি একটু ধৈর্য ধরো। আমি এই গ্রামের প্রতিটি বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি কিছু ভিক্ষা করি তাহলে নিশ্চয়ই তার কৃপায় কিছু না কিছু ভিক্ষা পাবো। তুমি একটু ধৈর্য ধরো। এই বলে বসুন্ধরা গ্রামের প্রতিটি বাড়ির দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভিক্ষা করতে। কাঙাল সুদামার স্ত্রী পরনে ছিন্ন বসন গ্রামের প্রতিটি বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে উঠলেন, মাগো, ও মা, আমায় দুটি ভিক্ষা দাও না মা, ভগবানে তোমাদের মঙ্গল করবে, ভগবানে তোমাদের কৃপা করবে। ঠিক এমন সময় এক পথচারীর সঙ্গে দেখা হলেও তিনি বলে উঠলেন, তুমি কাঙাল সুদামার স্ত্রী না? হ্যাঁ, তুমি ভিক্ষা করতে বেরিয়েছো কেন? তোমার স্বামী যজমান করে তোমায় খাওয়াতে পারেনি? তখন বসুন্ধরা গ্রামের একটি বাড়ির পর আর একটি বাড়ির দাঁড়ে গিয়ে বলে উঠলেন, মাগো, ও মা, আমায় দুটি ভিক্ষা দাও না মা, ভগবানে তোমাদের মঙ্গল করবে,
ভগবানই তোমাদের কৃপা করবে। এই বলে বসুন্ধরা গ্রামের প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে যাচ্ছেন ভিক্ষা করতে। আমি দিন ভিখারি, আমার নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, আমার নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, আমার নাই গো করি, আমায় দুটো ভিক্ষা দাও। তারে না পতি কহেরি, নয়নে তার সুমারি, কেহ নাই ফিরায় তাকায়। তানে না ভগবান প্রতি কহেরি, আমায় দুটি ভিক্ষা দাও মা, আমি ভগবানের সেবা নয়নে দেব মা। তার অশ্রুবারি, কেহ নাই ফিরাই তাকায়। তারে না পতি কহেরি, নয়নে তার সুবারি, কেহ নাই ফিরায়ে তাকায়। তারে নাম পথিক হেরি, নয়নে তার অশ্ববাড়ি, কেহ তারে ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নাইকো করি, আমায় দুটি ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, আমার নাই তো করি, আমার দুটি ভিক্ষা দাও। এই বলে বসুন্ধরা গ্রামের প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে গেলেন ভিক্ষা করতে, কিন্তু কেউ এক মুষ্টি ভিক্ষা দিলেন না। তাই তো বসুন্ধরা কাঁদতে কাঁদতে নিজের পর্ণ কুটিরের দিকে যাচ্ছে, আরে বলছি ওগো পতিতে পাবনে দিন দয়ালে হরি, আমি কেমনে করে তোমার সেবা দেব বলো, বলো পতিতে পাবনে দিন দয়ালে হরি, আমি কেমনে করে তোমার সেবা দেব? কেউ তো আমায় এক মুষ্টি ভিক্ষা দিলেন না। এই বলে বসুন্ধরা গ্রামের পথের ধারে ধরে নিজের পর্ণ কুটিরের দিকে ফিরছে। ঠিক এমন সময় একজন বাড়ির গৃহিণী বসুন্ধরাকে ডেকে অভক্তি অশ্রদ্ধা করে বসুন্ধরাকে এক মুষ্টি খুদ ভিক্ষা দিলে। তখন বসুন্ধরা কাঁদছে আরে মনে মনে বলছে, ওগো মা, তুমি যদি একেবারে জানতে মাগো আমি আমার এই জঠরে পরিপূর্ণ করিবার জন্য ভিক্ষা করতে আসিনি মাগো। ও মা, আমি এসেছিলাম ভগবানের সেবা দেবার জন্য ভিক্ষা করতে। এই বলে বসুন্ধরা
খুদকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন। বাড়ি ফিরে নিয়ে গিয়ে সেই এক মুষ্টি খুদকে 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে ভাগ করে 3টি খুদের নাড়ু তৈরি করলেন। 3টি নাড়ুকে ছিন্ন বাসনে একটি কোণে ছিঁড়ে তার মধ্যে নাড়ুগুলো বেঁধে দিলেন। বেঁধে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলে উঠলেন, এই ওগো স্বামী, এ নাও, তুমি তোমার সখার কাছে যাও, এগুলো তুমি তারে হাতে দিয়ে বলো তিনি যেন এগুলো গ্রহণ করেন। ও স্বামী, আরে তাকে বলো এর থেকে বেশি কিছু দেবারে মতো ক্ষমতা আমাদের নাই। এই বলে বসুন্ধরা 2টি নয়নে জলে ছলছলে করে উঠল। গলে কাপড় দিয়ে স্বামীর চরণে প্রণামে নিবেদন করলে। সুদামা বললেন, আসি বসুন্ধরা। এই বলে সুদামা বসুন্ধরার কাছ থেকে বিদায় নিয়ে কত মাঠ, কত পথ, কত ঘাট, নদী, পাহাড়, জল অতিক্রমে করে কোথায় যাচ্ছেন গো? সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে। প্রাণতারে আনন্দে কৃষ্ণ নাম গাইছে। তো ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা বাবারা, আপনারা সকলে মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করবেন তো? তাই সুদামা মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে সখার সঙ্গে দেখা করতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকলে মিলে করে করো তালি দিয়ে কৃষ্ণ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি ওম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আমাদের 4 যুগে কিন্তু 4টি সাধন আছে, জানেন কি কি? জানেন 4 যুগে 4টি সাধন কি কি? সত্য যুগে ধ্যান যজ্ঞ, তেতায় যাগ যজ্ঞ, আর দাপরেতে পূজা অর্চনা, আর কলিতে এই নাম যজ্ঞ। তাহলে এই যে হরিনাম, এই হরিনাম কিন্তু মনে মনে গাইলে হয় না। এই হরিনামে 2টি বাহু উত্তোলন করে উচ্চ স্বরে গাইতে হয়। আর এই হরিনাম একা নিজে নিজে শ্রবণ করলে হয় না, অপর কেউ শ্রবণ করাতে হয় যাতে তাদের মঙ্গল হয়। এটি হচ্ছে পরিহিতাবত।
এই কলিকালের মূল ব্রতই হচ্ছে সর্বজনে হিতায়তা। যেমন ধরু দেহ জিহু হৃদয়, তুলসী ভিতরে বাহির যো চাহসি উজিয়া। অর্থাৎ জিহ্বা হচ্ছে আমাদের দেহের চৌকাঠ। একটি প্রদীপ জেলে যেমন চৌকাঠের সামনে বসালে সেই প্রদীপের আলো ছটাটা কি হয় গো, ঘরের ভিতর ও বাহির দুই কিন্তু আলোকিত করে, করে তো? হ্যাঁ, ঘরের ভিতর ও বাহির দুই আলোকিত করে। তেমনি যিনি হরি নাম গাইছে তিনি পবিত্র হন, আর আপনারাও যে শ্রবণ করছেন আপনারাও পবিত্র হন, আর আপনাদের পরিবারের মঙ্গল হয়। আর এই যে গ্রামের যত দূর এই নাম পৌঁছবে, যত মানুষের কর্ণে পৌঁছবে, যারা অলরেডি বাড়ি গিয়ে ঘুমিয়ে গেছেন, যদি আদো আদো ঘুমে থাকেন ওনাদের কর্ণেও কিন্তু পৌঁছবে, ওনাদেরও মঙ্গল হবে। তাহলে আপনারা যতজন আমার সঙ্গে আছেন এইখানে সকলে মিলে আরেকবার করে করতালি দিয়ে কৃষ্ণ নাম করুন, দেখবেন আপনাদেরও মঙ্গল হবে এবং আপনাদেরও পরিবারেরও মঙ্গল হবে। তাহলে চলুন আর একবার কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এক মিনিট, এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা, ওই মুড়ি ভাজার মতো চটচট করে তালি দিলে হয় না, করে করে তালি দিতে হবে হরি নামের সঙ্গে তালে তালে। এটা তো মনের আনন্দ থেকে করে করে তালিটা দিতে হবে, তাই না? হ্যাঁ, ওই মুড়ি ভাজার মতো চটচট করে তো আমরা সকলেই দিতে পারব। সকলে মিলে তালে তালে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে এই যে দাদা ভাইরা আপনারাও করে করে তালি দিন। কৃষ্ণ হরে 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 রাম রাম আপনারা দেবেন না? রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবেই সুদামা হরিনাম কৃষ্ণ নামে গাইতে গাইতে কোথায় চলেছেন? সখার সঙ্গে দেখা করতে। ক্ষুধায় তৃষ্ণায় দেহ অবসান্ত হয়ে আসে, পথ চলতে বড়ই কষ্ট হয়, কিন্তু এত কষ্টের মাঝেও সুদামা নামে ছাড়েনি। সেই নামকে সঙ্গী করে তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে যাচ্ছেন। কেননা একদিন না একদিন সে অনাদি আদি গোবিন্দের দেখা পাবেই পাবে। কিন্তু যার কাছে যাচ্ছেন তিনি তো অন্তর্যামী ভগবান, যার নাকি 16,108 জন স্ত্রী। তিনি সবেমাত্র দান বর্জ্য যজ্ঞ করে রাজ সিংহাসনে বসেছে, কিন্তু তার মনে একটুও শান্তি নাই। অবিরত ধারায় ভারী ধারায় জোরে পড়েছে। তখন শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী বলে উঠলেন, ওগো স্বামী, ও স্বামী, তুমি তো সবে মাত্র দান বর্জ্য যজ্ঞ করলে মনে শান্তি পাবে বলে। ও স্বামী, স্বামী গো, তুমি কি মনে শান্তি পাওনি স্বামী? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ওগো রুক্মিণী, আমি তো মনে শান্তি পাবার জন্য দানে যজ্ঞ করিনি, আমি তো সকলকে শান্তি দেবার জন্য দানে যজ্ঞ করেছি। কিন্তু ওগো রুক্মিণী, আমি তো সকলকে শান্তি দিতে পারিনি। সেই জন্যই তো আমার এই সুখের দিনে, আমার এই আনন্দের দিনে, আমার এই পরমে শান্তির দিনে সবাই এলো শান্তি পেতে, এলো না শুধুই সে, এলো না শুধুই সে। সবাই এলো শান্তি পেতে, এলো না আমি তো সকলকে শান্তি দিতে পারিনি, এলো না শুধু সবাই এলো শান্তি পেতে, এলো না শুধুই সে, এলো না শুধুই সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। আমার প্রাণের পরমে সখা সে যে বড়ই দুঃখী যে, বড়ই দুঃখী যে। আমার প্রাণের পরম সখা বড়ই দুঃখী যে, বড়ই দুঃখী যে। আমার প্রাণের পরমে সখা বড়ই দুঃখী যে, বড়ই দুঃখী যে। আমার প্রাণের পরম সখা বড়ই দুঃখী যে, বড়ই দুঃখী যে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধুই সে,
সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। ভগবান শ্রীকৃষ্ণের দুটি নয়ন দিয়ে অঝরে অশ্রু ধারা ঝরে পড়তে লাগলে, তখন শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী বলে উঠলে, ওগো স্বামী, তুমি এতদিন দ্বারকার রাজা হয়েছ, ও স্বামী, তোমাকে তো কোনোদিন এরকম ভাবে কাঁদতে দেখিনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ও রুক্মিণী, সে যে আমার কত বড় ভক্ত, সে যে আমায় কত ভালোবাসে, ও রুক্মিণী, তার মনে অনেক দুঃখ অনেক কষ্ট, কিন্তু সে যে আমার কাছে কোনোদিন কিছু চায়নি গো রুক্মিণী। তাই সে আসছে, জানো রুক্মিণী, জানো, সে আসছে আমার কাছে, কিন্তু কিছু চাইবার জন্য নয় গো রুক্মিণী, সে আসছে আমার কাছে কিছু দেবার জন্য, সে আসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, সে আসছে আমার কাছে, সে আসছে। তখন রুক্মিণী বলে উঠলেন, কে আসছে, কে আসছে তোমার কাছে, কি জন্য আসছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ও রুক্মিণী, আমার এই দ্বারকাপুরীতে অতুল ঐশ্বর্য অট্টালিকা, কিন্তু তার মাঝেও যে আমি ভক্তির খাঙাল। তখন রুক্মিণী স্বামীর কথাগুলো মনে প্রাণ দিয়ে শ্রবণ করলেন। মনে প্রাণ দিয়ে শ্রবণ করবারে পর রুক্মিণী বলে উঠলেন, ও স্বামী, সত্যিই তুমি ভক্তির কাঙাল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, হ্যাঁ রুক্মিণী, হ্যাঁ, সত্যিই আমি ভক্তির কাঙাল। তাই ভগবান কি বলছেন, ওই না ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ওই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওই না ভক্ত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ওই না ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। তাই ভগবান কি বলছে, ভক্তই আমার সব, ভক্তই আমারে মাতা, ভক্তই আমারে পিতা, ভক্তই আমারে সব কিছু। আমি যে ভক্তের কাছে কিছু চাইনি গো, আমি তো ভক্তের কাছে কোনোদিনই বলিনি আমাকে নামি দামি মিষ্টান্ন দিয়ে সেবা দাও। ভগবান কি বলেছে, কোন ভক্ত যদি আমাকে দু ফোঁটা নয়নে বাড়ি নিবেদন করে একটি তুলসী পত্র নিয়ে হাকিসি নাই গোবিন্দায় বলে আমার চরণে অর্পণ করতে পারে, আমি যে তারে হয়ে যাই। এদিকে সুদামা ক্ষুধায় তৃষ্ণায় দেহ অবসান্ত নিয়ে তপ্ত বালির উপরে দিয়ে হেঁটে যাচ্ছে। সুদামার পায়ের নিচে বড় বড় ফসকা পড়ে গেছে, বিষাক্ত কাঁটা বিঁধে গেছে, কিন্তু তাতেও যে সুদামা পথ চলা থামায়নি গো। তাতেও সুদামা সেই পথ ধরেই সখার দর্শনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে এমনই সময় দেখা গেল দ্বারকার রাজবাড়ি রঙিন
করলে দ্বারকাপুরীর ঐশ্বর্য প্রচুর। দ্বারকাপুরীর ওই প্রচুর ঐশ্বর্যের মাঝে সুদামা যে নিজেকে বেমানানে বলে মনে করলে। ঠিক এমনই সময় সুদামা মনে মনে ভাবছে আমার এই দ্বারকাপুরী থেকে চলে যাওয়াই ভালো। সুদামা মনে মনে এই কথা ভেবেছেন। ঠিক এমনই সময় সুদামার সম্মুখে একটি ঘটকযান এসে উপস্থিত হলেন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটকযানী শব্দের অর্থ কি গো? হ্যাঁ, এই ঘটকযানী শব্দের অর্থ হলো ঘোড়ার গাড়ি। সুদামার সম্মুখে ঘোড়ার গাড়ি এসে উপস্থিত হয়েছে। সেই ঘোড়ার গাড়ি থেকে দুইজনে দাঁড়িয়ে নামলেন। নেমে সুদামার চরণে প্রণাম নিবেদন করলেন আর বললেন, হে ব্রাহ্মণ, কৃপা করে আপনি আমাদের এই ঘোড়ার গাড়ির উপর উপনিবেশ করুন, আপনার জন্য আমাদের মহারাজ অপেক্ষা করছে। তখন সুদামা ওই দাঁড়িদের কথার সীমায়, বাক্যের সীমার মধ্যেই রইলেন, মুখে কোনো বাক্য প্রদান করলেন না। সুদামা ধীরে ধীরে ওই ঘোড়ার গাড়ির উপর উপনিবেশ করলেন। মণি মাণিক্য খচিত অতুল ঐশ্বর্য দ্বারকানগর। দ্বারকানগর সুসজ্জিত হয়েছে। সুদামা ওই দ্বারকানগর দর্শনে করতে করতে দ্বারকাপুরীর মধ্যে প্রবেশ করছেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সখা সুদামার আগমনের জন্য ওই না দাঁড়ায় আছেন শ্রী হরি রাজ সিংহ দ্বারে। দাঁড়ায় আছে শ্রী হরি রাজ সিংহ দ্বারে। দাঁড়ায় আছেন শ্রী হরি রাজ সিংহ দ্বারে। দাঁড়ায় আছে শ্রী হরি রাজ সিংহ দ্বারে। ওই না প্রাণের বন্ধু আসবে জানি আখি নীরভাসে। প্রাণের বন্ধু আসবে বলে আখি নীরভাসে। ওই না প্রাণের বন্ধু আসবে জানি আখি নীরভাসে। ওই না প্রাণের বন্ধু আসবে বলে আখি নীরভাসে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে আগমনে আনন্দ ধরে, ওটা সুদামারে আগমনে আনন্দ ধরে না। প্রাণে গোবিন্দের হৃদয় মাঝে, আনন্দ ধরে না, প্রাণে গোবিন্দের হৃদয় মাঝে। আনন্দ ধরে না, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না। হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বলে আনন্দ ধরে। হরি 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 বলে আনন্দ ধরে। হরি এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সখা সুদামার আগমনের জন্য আজ রাজ সিংহ দরবারে আপ্যায়ন করবার জন্য দাঁড়ায় আছেন। আর তার দুই পাশে শত রমণীগণ, কারো হাতে শঙ্খ, কারো হাতে পুষ্পের থালি, আবার কারো হাতে সুগন্ধিত বাড়ি, সকলে নিয়ে অপেক্ষায় রত। ঠিক এমন সময় সুদামা যেই না ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন, ওই না কেহ করে শঙ্খ ধ্বনি পুষ্প বরিশন। কেহ করে ভক্তিমতী মায়েরা, সুদামা তো রাজ দ্বারকাপুরীর মধ্যে প্রবেশ করেছে। তাহলে সকলে মিলে আর কেহ করে শঙ্খ শঙ্খ ধ্বনি পুষ্প বরিশন। উলুধ্বনি দেয় সকলে আনন্দিত মন। ওই উলুধ্বনি দেয় প্রেমানন্দে হরি বল। ওই নাই উলুধ্বনি দেয় সকলে আনন্দিত মন। ওই না উলুধ্বনি দেয় সকলে আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আরে আনন্দ ধরে না, সুদামারে আগমনে আনন্দ ধরে না, সুদামারে আগমনে আনন্দ ধরে না, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণে, আনন্দ ধরে না, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণে, আনন্দ ধরে না, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না। হরি 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 বলে আনন্দ ধরে না। হরি 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 বলে আনন্দ ধরে না। হরি 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 বলে আনন্দ ধরে না। ধরে না। যেই না সুদামা ওই ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দুটি বাহু প্রসারে করে সুদামাকে নিজের বক্ষ মাঝে প্রাণে আলিঙ্গনে করে জড়িয়ে ধরলেন। যেই না সুদামাকে নিজের বক্ষ মাঝে প্রাণে আলিঙ্গনে করে জড়িয়ে ধরেছে, তখনই সুদামার মনে কত কথা বলার ছিল, কত অভিমান ছিল, কত চাওয়ার ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বদন চন্দ্রিমা দর্শনে করবারে পরে
সুদামা সব কিছুই ভুলে গেলেন। বর্ষিত হতে লাগলো দুই নয়নের এই অবিশ্রান্ত ধারা। সুদামা ভগবান শ্রীকৃষ্ণ দুজনে এইখানে দুজনে প্রাণে আলিঙ্গন করলেন। এবারে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সুদামার একটি হাত ধরে নিয়ে গিয়ে দ্বারকাপুরীর মধ্যে প্রবেশ করলেন। সুদামাকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে সুদামার এই চরণে প্রণাম নিবেদন করলেন। সুদামার এই চরণে দুটি হাতে তুলে নিয়ে দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে, আরে বলছে সখা, ও সখা, আমার এই দ্বারকাপুরীতে আসতে তোমার ওই কমলে কুসুমে চরণে কত না ব্যথা লেগেছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে। আরে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়ন অশ্রুমণি পড়েছে সুদামার এই চরণে। যেই না সুদামার এই চরণে ভগবান শ্রীকৃষ্ণের নয়ন অশ্রুমণি পড়েছে, তখন এই সুদামার এই চরণে যে বড় বড় ফোসকা গুলো পড়েছিল সেগুলো মিলিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে করে সুদামার এই চরণের এই কাঁটা যে বিঁধেছিল সেই কাঁটাগুলোকে বের করে দিলেন। জুড়িয়ে গেল সুদামার প্রাণের নিদারুণ তপ্ত জ্বালা। বর্ষিত হতে লাগলো দুটি নয়নের এই অবিশ্রান্ত ধারা। এবারে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সুগন্ধিত ভূমিকারে সুদামার চরণে ধৌত করে দিলে। সুগন্ধিত ফুল সুগন্ধিত পুষ্প সুদামার চরণে পূজা করলেন। ধান দুর্বা নানাবিধ প্রভৃতি উপকরণ দিয়ে সুদামার চরণে বন্দনা করলেন। ধন্য তুমি, ধন্য সুদামা, তুমি ধন্য, তোমার কথা স্মরণে করলে এই মানব প্রাণের এই শত জ্বালা জুড়িয়ে যায়। ভক্ত প্রাণে অঙ্কুরিত ভক্ত কুসুম কাঞ্চনে প্রস্ফুটিত হয়ে যায়। হৃদয় সুখ সমীরণে মেতে ওঠে আনন্দ, জীবনের এই আনন্দ অশ্রুধারা গলে গলিত ধারায় ঝরে পড়ে। জীবনের প্রেমের প্রথম পরশনে যা এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে সুদামার চরণে ধৌত করে দিলেন। ধৌত করে দেবার পরে সেই চরণে ধৌত করা জল নিজে সেবা করলেন এবং নিজের মস্তকে ধারণে করলেন। এবং শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী সত্যভামাকে বলে উঠলেন, তোমরাও এই জলে সেবা করো আর নিজেদের মস্তকে ধারণে করো এবং অন্যান্য পত্নী গণেদের মধ্যে এই জলে বিলিয়ে দাও। তাহলে কোন ভক্ত যদি ভগবানকে ডাকার মতো করে ডাকতে পারে, ভগবান কিন্তু সেই ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারে না। তাহলে যে কথা বলছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্রাহ্মণকে কেমন সম্মান দিচ্ছেন দেখুন। তাহলে সেই ব্রাহ্মণে কত বড় পূজনীয় আপনারা জানেন কি? ব্রহ্মজনিত ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জ্ঞান করেছেন তিনি ব্রাহ্মণ। আর বিষ্ণু জনিত বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জ্ঞান করেছেন তিনি বৈষ্ণব। তাহলে সুদামা একজন ব্রাহ্মণ হয়ে স্বর্ণ সিংহাসনে বসে আছেন, আর এদিকে শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী চামরে বর্জন করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ও সখা, তুমি এই কাঙালের জন্য কি নিয়ে এসেছো আমায় দাও।
তখন সুদামার দুটি নয়ন দিয়ে অঝরে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো। সুদামা মনে মনে ভাবছে, এই কটা খুদের নাড়ু সখাকে কেমনে করে আমি দেব। তাই সুদামা কি করলেন, নিজের বক্ষ মাঝে সেই খুদের নাড়ুগুলোকে অতি যত্ন সহকারে রেখে দিলেন। কিন্তু অন্তরে যে আমি ভগবান নিজের এই অন্তরে বুঝতে পেরে মনে মনে ভাবছে, সখা ওই কটা খুদের নাড়ু আমাকে দিতে লজ্জিত বোধ করছে। তা বেশ বেশ বেশ, সখা যখন গভীর নিদ্রা যাবে, তখন আমি সখার ওই বক্ষ মাঝে লুকিয়ে রাখা নাড়ুগুলো বের করে সেবা করব। এই বলে সুদামা যেই না গভীর নিদ্রা গেছে, ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সুদামার ওই বক্ষ মাঝে লুকিয়ে রাখা নাড়ুগুলোকে বের করে প্রথমে নাড়ুটা বদনে দিলেন। আরে বলে উঠলেন, সখা আমাকে এই দ্বারকার লোকে রাজা করেছে, আমি রাজা হতে চাইনি, আমাকে এই দ্বারকার লোকে রাজা করেছে। ও সখা, আমি এই রকমের নামি দামি অনেক রাজভোগে সেবা করেছি, কিন্তু সখা এরকম সুস্বাদু খাবারে আমি কোনোদিনই খাইনি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় নাড়ুটাও বদনে দিয়েছে। কি সুস্বাদু খাবার, এরকমই নাড়ু যে আমি কোনোদিনই খাইনি। এই বলে যেই না তৃতীয় নাড়ুটা নিজের বদনে দিতে যাবে, ঠিক এমনই সময় শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী এসে স্বামীর হাতটা ধরে ফেলে বললে, স্বামী গো, ও স্বামী, তুমি এই নাড়ুটা সেবা করো না, এই নাড়ুটা তো আমরা সকলে মিলে সেবা করব, এটা তো ভক্তের আনা প্রসাদ, তুমি একাই সেবা করবে স্বামী। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী ও সত্যভামার মধ্যে নাড়ু অর্ধেক বিলিয়ে দিলেন এবং বলে উঠলেন, এই অর্ধেক নাড়ুটা সকলে পত্নীগণের মধ্যে বিলিয়ে দাও। ঠিক এমন সময় সুদামার ঘুম ভেঙে গেল। সুদামা ঘুম থেকে উঠে দেখলেন নিজের বক্ষ মাঝে লুকিয়ে রাখা নাড়ুগুলো আর নেই। তখন সুদামা মনে মনে ভাবলো, যেটা সখা কৃষ্ণের কাজ ছাড়া আরে কারোর কাজ নয়। তাই সুদামার দুটি নয়ন দিয়ে অঝরে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো। আরে মনে মনে বলতে লাগলো, গো বসুন্ধরা, তোমার মনের বাসনাই পূর্ণ হয়েছে, তোমার মনের বাসনাই পূর্ণ হয়েছে গো বসুন্ধরা। এই বলে সুদামার আপন স্ত্রী বসুন্ধরার মুখছবি নিজের মনের মধ্যে ভেসে উঠলে। তখন সুদামা আপন গৃহে ফেরবার জন্য মনের মধ্যে ছটফটে করে উঠলে। একেই বুঝি বলে মায়ার টান। এই মায়ার টানে সকলকে টেনে নিয়ে শ্রীকৃষ্ণের থেকে আলাদা করে দেয়, তাই তো? কিন্তু না, বসুন্ধরা তো তা করেনি। বসুন্ধরা তো নিজে গ্রামের প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে সেই এক মুষ্টি খুদকে 3টি নাড়ু বানিয়ে স্বামীর হাতে বেঁধে তুলে দিয়ে বলেছিলেন, স্বামী গো, তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো। তাহলে বসুন্ধরা কিন্তু তা করেনি। তো যা, এদিকে 2-1 দিন অফুরন্ত সেবা যত্নের মধ্য দিয়ে রাজ অঙ্গনের সময় অতিবাহিত হতে লাগলো। এবারে সুদামা বলে উঠলেন, সখা এবারে তাহলে আমাকে নিজ গৃহে যাবার জন্য অনুমতি দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণের দুটি নয়নে জলে ছলছলে করে উঠল। আরে বলে উঠল, সখা আরে কদিন থেকে গেলে হতো না? সুদামা বললেন, সখা এখন আমি আসি, আবার আসবো। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আর একটু বসে যান, আর একটুখানি আছে, আর একটু কৃপা করে একটু বসুন।
তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, সুদামা যেমন দ্বারকাপুরী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তেমনি আমিও আপনাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনাদের চরণধুলি আমি মস্তকে পেয়ে ধন্য। আপনাদের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। তো আমি যখন এখান থেকে চলে যাব, আপনারা যদি কোনোদিন ভাবেন বা শোনেন যে মেয়েটি এই গ্রামে কীর্তনে করতে এসেছিল, সে মেয়েটি আর এই পৃথিবীতে নাই, তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আপনারা ভগবানের কাছে কি আমার হয়ে আশীর্বাদ চাইবেন, যখন আমি আবার এর পরের জন্মে জন্মগ্রহণ করব, যেন আমি আপনাদের মতো মায়েদের গর্ভে জন্ম নিতে পারি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আমি যে গানটি আপনাদের সামনে গাইব, সেটি আমার বাবার লেখা এবং আমার বাবারই সুর। আমি আগেই বলেছি, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি আমার বাবা। তিনি বলেছেন, মা মৌসুমী, যেখানে এই লীলাটি শ্রবণে করাবি, আমার নামটি একটু উল্লেখ করি। তা চলুন সকলে মিলে আমরা সেই গানটি আস্বাদন করি। আমি জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি। মাগো জনমে জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি। এই হরি নাম মধুরী নাম যেন আমি গাইতে পারি। এই হরি নাম মধুর নাম আমি গাইতে পারি, আমি গাইতে পারি। এই হরি নাম মধুর নাম আমি গাইতে পারি, মাগো আমি গাইতে পারি। হাসি মুখে দাও না বিদায়, আমি যেতে পারি, আমি যেতে পারি। হাসি মুখে দাও না বিদায়, আমি যেতে পারি, আমি যেতে পারি। মাগো আমি যেতে পারি। জনম জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি। আমি জনম জন্ম নিয়ে
চলে আসি। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সি। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সি। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি পরম তপ পিয়ন্তে সর্বদেবতা। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, সুদামা যেমন দ্বারকাপুরী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী সকলে মিলে সুদামার চরণে প্রণাম নিবেদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের দুটি নয়নে জলে ছলছলে করে উঠল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে আহ্বান করলেন। বিশ্বকর্মাকে বললেন, তুমি ওই বিদর্ভ নগরে গিয়ে ওই সুদামার পর্ণ কুটিরটিকে সুন্দর অট্টালিকায় পরিণত করে দাও। তখন বিশ্বকর্মা কি করলেন, বিদর্ভ নগরে গিয়ে বসুন্ধরাকে ডাকলেন, মা ও মা, বাড়িতে আছো মা, বাড়িতে আছো। তখন বসুন্ধরা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখছেন যে কেউ একজন ডাকছে। তখন বিশ্বকর্মা বলে উঠলেন, তোমার এই পর্ণ কুটিরটিকে সুন্দর অট্টালিকায় পরিণত করে দেব। তখন বসুন্ধরা বলে উঠলেন, কে তুমি, কি তোমার পরিচয়, তোমার নাম কি? তখন বিশ্বকর্মা বলে উঠলেন, আমি বিশ্বকর্মা, আমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন তোমার এই পর্ণ কুটিরটিকে সুন্দর অট্টালিকায় পরিণত করবার জন্য। তখন বসুন্ধরা বলে উঠলেন, না না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। তখন বিশ্বকর্মা বলে উঠলেন, কেন হতে পারে না? তখন বসুন্ধরা বলে উঠলেন, এই বিদর্ভ নগর গ্রামের প্রতিটি মানুষের পর্ণ কুটির আছে। আমার বাড়িটিকে যদি সুন্দর অট্টালিকায় পরিণত করতে চাও, তাহলে তুমি তোমার কৃষ্ণকে গিয়ে বলো, আগে এই বিদর্ভ নগর গ্রামের মানুষের প্রতিটি পর্ণ কুটিরগুলিকে যেন সুন্দর অট্টালিকায় পরিণত করে দেয়, তাহলেই আমার এই পর্ণ কুটিরটিকে সুন্দর অট্টালিকায় পরিণত করতে পারবে। তখন বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে সেই প্রস্তাব জানালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, তাই তো, যে বসুন্ধরা একদিন আমাকে সেবা দেবার জন্য গ্রামের প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছিলেন, কিন্তু বসুন্ধরাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দেয়নি। আজ সেই বসুন্ধরা গ্রামের প্রতিটি মানুষের কথা ভাবছেন। যাও বিশ্বকর্মা, যাও, তুমি গিয়ে ওই বিদর্ভ নগর গ্রামের প্রতিটি মানুষের বাড়িকে সুন্দর অট্টালিকায় পরিণত করে দাও। তখন বিশ্বকর্মা কি করলেন, ওই বিদর্ভ নগর গ্রামের প্রতিটি মানুষের ওই পর্ণ কুটিরগুলোকে সুন্দর অট্টালিকায় পরিণত করে দিলেন এবং সুদামা ও বসুন্ধরার বাড়িটিকেও সুন্দর অট্টালিকায় পরিণত করে দিলেন। এবার সুদামা দ্বারকাপুরী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার প্রাণে একটি অজানা অভিমান উকি মারছে। কি অভিমান? না, সখা তো আমাকে মন বুঝে কিছু দিতে পারতো, নাইবা আমি কিছু চাইলাম, আমার এত অভাব। কিন্তু সুদামার মনে পড়ে গেল সেই প্রতিজ্ঞার কথা, তাই সুদামা বলে উঠল, না না, আমি কিছু চাইবো না, সখা আমাকে নাই দি, কিন্তু আমার থেকে তো এই হরিনাম কৃষ্ণ নামেটুকু কেড়ে নিতে পারবে না। তাই সুদামা মনের আনন্দে আবার হরিনামে কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের গ্রামে বিদর্ভ নগরে এসে পৌঁছালেন। কিন্তু নিজের গ্রামে বিদর্ভ নগরে এসে পৌঁছিয়ে নিজের বাড়ি তো চিনতে পারছে না। চিনতে পারবে কেমনে করে গো? সে তো দেখে গিয়েছিল তার সেখানে পর্ণ কুটির ছিল, কিন্তু আর তো সেই পর্ণ কুটির নেই। তাই বসুন্ধরা যখন সেই রাজ অট্টালিকার মধ্যে সখী পরিষদগণকে সঙ্গে নিয়ে যখন
অট্টালিকার মধ্যে দিন যাপন করছেন। এদিকে সুদামা ওই গ্রামের প্রতিটি মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা দেখেছো আমার এখানে যে পর্ণকুটিরটি ছিল কোথায় গেল? আমার স্ত্রী বসুন্ধরাই বা কোথায় গেল? ঠিক এমন সময় দেখা গেল একজন অপরূপা সুন্দরী নারী দুইজন সহচারী নিয়ে সুদামার কাছে এগিয়ে এসে বলে উঠলেন, ও স্বামী, স্বামী গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার বসুন্ধরা, এই যে তোমার সখা কৃষ্ণের কাজ। তখন সুদামা দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে আরে বলছে, ওগো বসুন্ধরা, আমি তারে এত কাছে থেকেও তাকে চিনতে পারলাম না। হ্যাঁ, আমি এত কাছে থেকেও তাকে চিনতে পারলাম না। এই বলে সুদামা ও বসুন্ধরা দুজনে দুটি বাহু উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি করতে লাগলেন। আর বিদর্ভ নগরের গ্রামের প্রতিটি মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নামে দুটি বাহু উত্তোলন করে জয়ধ্বনি করতে লাগলেন। এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি হরি বল হরি বল হরি বল। হরি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন, রাত
তোরা দেখবি যদি রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড সকলে মিলে নৃত্য করুন, দেখতে ভালো লাগে। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাখাল রাজা বলে দে রে কোথায়